পিয়ার সুগে যে মানুষটি কেঁদেছিল, যার চোখের পানি দেখে সারা বাংলা কেঁদেছিল, সে রাহুল মাত্র ৪৩ বছর বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। ভারতের দীঘায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছিল। এত অল্প বয়সে সে চলে যাবে, এটা আসলে কোনোভাবে মেনে নিতে পারছিলাম না। যখনই তার মৃত্যুর খবরটা আমরা পাই, তখনও কিভাবে যে নিজেকে বুঝাতেই পারছি না, কিভাবে এই তরতাজা পানটা এত অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছে। ভাবা যায় এই মানুষটা এত অল্প বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করবে। তার দুর্দান্ত অভিনয় হয়তো আমরা আর দেখব না। তার সেই মিষ্টি হাসি, জ্যাকপট সিনেমার দুর্দান্ত অভিনয়, এই স্মৃতি আসলে দর্শকরা কখনোই ভুলতে পারবেন না। রাহুলের মৃত্যুটা কিভাবে হয়েছে, চলুন আমরা সেটাই জানি। কিভাবে রাহুল না ফেরার দেশে চলে গেল পুরো মানুষকে ছেড়ে। তো এক মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ঠাকুমার ঝুলিতে পুলিশ অফিসার রাহুল হঠাৎই থেমে গেল তার জীবনের যাত্রা। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আজ শুধুই স্মৃতি। এ যেন হঠাৎ ঘটে যাওয়া এক ঘটনা। ১৯৮৩ সালের ১৬ই অক্টোবর কলকাতায় জন্ম। খুব ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তার সম্পর্ক। শৈশবেই মঞ্চে অভিনয়ের অভিজ্ঞতা। থিয়েটার থেকেই গড়ে ওঠে তার অভিনয়ের ভিত। এরপর টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। ছোট পর্দায় তুমি আসবে বলে, খেলার মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে নিজের অবস্থান তৈরি করেন। তবে তার ক্যারিয়ারের বড় বাঁক আসে ২০০৮ সালে চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে। এই ছবির সাফল্য তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। একই ছবিতে সহশিল্পী ছিলেন প্রিয়াঙ্কা সরকার, যার সঙ্গে পরবর্তীতে গড়ে ওঠে তার ব্যক্তিগত জীবন। এরপর একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি। লাভ সার্কাস, শোনো মন বলি তোমায়, ব্যোমকেশ ফিরে এলো, জুলফিকার ইত্যাদি। প্রতিটি কাজেই ভিন্নধর্মী চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। রোমান্টিক, পারিবারিক কিংবা বাস্তবধর্মী সব ধরনের চরিত্রেই ছিল তার স্বাচ্ছন্দ্য। ওটিটি প্ল্যাটফর্মেও ছিলেন সক্রিয়। দর্শক সম্প্রতি তাকে দেখেছেন ঠাকুমার ঝুলিতে, যেখানে পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় নজর কেড়েছে সবার। অভিনয়ের পাশাপাশি সহজ কথা নামে একটি পডকাস্ট সঞ্চালনা করতেন, যেখানে তার সহজ ও আন্তরিক উপস্থাপনা দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পায়। ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে চিরদিনই তুমি যে আমার ছবির জন্য আনন্দলোক অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার সম্মান পান তিনি। ২ দশকেরও বেশি সময় ধরে টলিউডে নিজের জায়গা ধরে রাখা এই অভিনেতা ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং করছিলেন দীঘার তালসারি সৈকতে। সেখানেই পানিতে নেমে শট দেওয়ার সময় হঠাৎই তলিয়ে যান সমুদ্রে। সাথে সাথে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে রাহুল না ফেরার দেশে। চিরদিনই তুমি যে আমার সিনেমাটিতে অভিনয় করে একসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। ছবিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন দর্শকরা। ভালোবাসা কেন এত হয়? এবার আবারও দর্শকদের শোকের সাগরে ভাসালেন রাহুল অরুণোদয়। মাত্র ৪৩ বছর বয়সে মৃত্যু হয়েছে তার। সম্প্রতি ভোলে বাবা পার করেগা নামক ধারাবাহিকের শুটিং করতে ভারতের দীঘা সমুদ্র সৈকতে গিয়েছিলেন তিনি। শুটিং চলাকালীন তাল সারিতে জলে নামলে পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা তাকে দ্রুত উদ্ধার করেন। এ সময় তাকে দ্রুত দীঘা হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানাচ্ছে ভারতের গণমাধ্যম। পরে আসবেন বলে জানান, কিন্তু হঠাৎ করেই তিনি মারা গেছেন এমন খবর পান তারা।
1983 সালের 16 অক্টোবর জন্ম রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। প্রায় 450টি নাটকে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমা চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। তার অভিনীত আরও কিছু বিখ্যাত সিনেমার মধ্যে রয়েছে জ্যাকপট, পরাণ যায় জ্বলিয়া, কাগজের বউ, আকাশ অংশত মেঘলা ইত্যাদি। বর্তমানে দীঘা হাসপাতালে তার ময়না তদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় তার ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সিফাত রহমান,